2020 সালের লকডাউনের সময় যখন পুরো দেশ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তামিলনাড়ুতে ঘটে যাওয়া একটি ঘটনা সারা দেশকে নাড়িয়ে দেয়। একটি ছোট্ট দোকান খোলা রাখার অভিযোগে তামিলনাড়ুর পুলিশ পি জয়ারাজ এবং তার ছেলে জে বেনিক্সকে থানায় নিয়ে যায়। প্রথমে বিষয়টি খুব সাধারণ প্রশাসনিক পদক্ষেপ বলে মনে হয়েছিল, কিন্তু পরে যা সামনে উঠে আসে তা ছিল অত্যন্ত উদ্বেগজনক এবং মর্মান্তিক ঘটনা। অভিযোগ অনুযায়ী থানার ভেতরে তাদের উপর চরম শারীরিক নির্যাতন চালানো হয়। পরিবার এবং বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয় দীর্ঘ সময় ধরে তাদের মারধর করা হয় এবং এমনভাবে অত্যাচার করা হয় যা মানবাধিকারের পরিপন্থী। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই অবশেষে দুজন মারা যায়, যা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার খবর সামনে আসতেই সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে সরব হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিচারের দাবিতে একটি বৃহৎ জনমত তৈরি হয়। এটি শুধুমাত্র একটি পরিবারের ক্ষতি ছিল না, বরং আইন ও মানবাধিকারের প্রশ্নকে সামনে নিয়ে এসছে। পরে এই মামলার তদন্তভার সিবিআই এর হাতে দেওয়া হয়। তদন্তে একাধিক পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রায় দেয় এবং দোষীদের মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করা হয়েছে। এই ঘটনাটি স্পষ্ট করে দেয় যে হেফাজতে নির্যাতন একটি গুরুতর অপরাধ এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যেও জবাবদিহি থাকা অত্যন্ত জরুরি। কোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে নেওয়া বা ক্ষমতার অপব্যবহার করা কখনোই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয় যে সাধারণ মানুষের আওয়াজ এবং ধারাবাহিক প্রতিবাদ অনেক সময় বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে। যদিও পি জয়ারাজ এবং জে বেনিক্স আর ফিরে আসবেন না, তবে তাদের জন্য যে ন্যায় বিচার হয়েছে তা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তার জন্য কি ধরনের পরিবর্তন দরকার? আইন প্রয়োগকারী সংস্থার উপর আরো কড়া নজরদারি কি প্রয়োজন? এবং সাধারণ মানুষের সচেতনতা এই ধরনের ঘটনার বিরুদ্ধে কতটা ভূমিকা রাখতে পারে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নমস্কার।